বর্ষা গেল, শরৎ এলো, শিশির কণা দুর্বাঘাসে, মেঘের ভেলায় করছে খেলা, রৌদ্র ছয় সারা আকাশে। দুর্গাপুজো, এই পুজো আসতে বাকি হাতে গোনা আর কয়েকটা দিন। বাংলার বিভিন্ন জায়গায় অনেক ঐতিহ্যপূর্ণ পুজোর কথা আমরা সবাই জেনে থাকি, তবে আমাদের শহরের শতাব্দী প্রাচীন পুজো কোনটি জানেন কি তার ইতিহাস? সেই ইতিহাসের কথাই জানাবো আজ আমাদের এই এপিসোডে। নমস্কার, আমি বর্ষা। টেলস অফ টাউনে আপনাদের স্বাগত। সেই সময় হিলকার রোড দিয়ে ধোয়া উড়িয়ে কৈশলে আওয়াজ তুলে পাহাড়ের পথের দিকে এগিয়ে যেত রবীন্দ্রনাথের খেলনা গাড়ি, দেশ বিদেশের মানুষের প্রিয় টয় ট্রেন। ঘ্যাচর চাকার ঘর্ষণ শোনা যেত গরুর গাড়ি থেকে। এখনকার মতো ট্রাফিকের লাল, হলুদ, সবুজ পাতির খেলা কিন্তু ছিল না, তবে ছিল মিত্র সম্মেলনের দুর্গাপূজার একচালা প্রতিমা। অশোক ভট্টাচার্য, আমি মিত্র সম্মেলনী বর্তমানে সভাপতি। আমাদের প্রতিষ্ঠাতা যিনি, তার নাম হচ্ছে সুরেন্দ্রনাথ ভট্টাচার্য। উনি আমাদের এই জমিটা দান করেছেন এবং এই জমিটা দান করার সময় ওনার শর্ত ছিল সাবেকি আনায়, মানে একচালা প্রতিমার পুজো করতে হবে, বিজয়া সম্মিলনী হবে এবং সমাবর্তনে একটি করে নাটক করতে হবে। এখন তো শিলিগুড়ি শহর তো শহর না, তখন একটা জনপদ ছিল, তখন পপুলেশন ছিল হয়তো মেরে কেটে 10,000। ছিলেন রেলের কর্মচারী, পাট ব্যবসায়ীদের গোডাউন ছিল, সেখানকার বাবুরা, চা বাগানের বাবুরা যারা চা বাগানে চাকরি করতেন, কিছু ফ্যামিলি ছিল। কিন্তু পুজোটা আমাদের তখন যারা মেম্বার ছিল তারাই নিজেরাই টাকা পয়সা দিয়েই পুজো। পাল্টে যাওয়া এই শিলিগুড়িতে এখনো চিরন্তন সেই প্রতিমা। রথযাত্রায় শুরু হয় কাঠামো পুজো, তারপর ধীরে ধীরে শুরু হয় মূর্তি করার কাজ, যা আজও চলছে একই ঐতিহ্য মেনে। তাই এখনো পুজোর কদিন বাঙালি এবং বাঙালিয়ানার ডেস্টিনেশন হিলকার রোডের শতাব্দী প্রাচীন মিত্র সম্মিলনী। আমাদের প্রথম যিনি প্রতিমা করে তার নাম হচ্ছে ব্যোমকেশ পাল। তিনি কৃষ্ণনগর থেকে আসতেন, মানে বংশানুক্রমে আমাদের এখনো সেইভাবে মূর্তি তৈরি হয়ে আসছে। পরে ওনার বড় ছেলে বনমালী পাল, তারপরে কার্তিক চন্দ্র পাল ওনার ছোট ভাই, তারপরে মাঝখানে বেশ কিছুদিন 15-16 বছর কি 20 বছর হবে আমরা শিলিগুড়ির অন্যান্য মৃৎশিল্পীর কাছ থেকে মূর্তি নিয়ে আসতাম। কিন্তু এবার যেহেতু 98তম আমাদের শতবর্ষ আসছে, আমরা ওই ফ্যামিলির বংশধরকে পেয়েছি, তার নাম অরূপ পাল। সেই অরূপ পালই আবার সেই আগেকার ধাঁচে সেই মূর্তিটার চেষ্টা করছে। চা বাগান হরিয়ারা দি সে ভালা চা বাগান হরিয়ারা দি। আগে যারা আমাদের পুজোর যে দর্শক ছিল তারা বেশিরভাগই ছিলেন বাগানের যারা বাঙালি বাবু, তারা মোষের গাড়ি কিংবা গরুর গাড়ি করে আসতেন। তারা সন্ধ্যেবেলায় চলে আসতেন। ওনারা রিকোয়েস্ট করেছিলেন যে আমরা তো সকালবেলায় ফিরবো, তার মাঝখানে কিছু, তখন আমাদের যারা কর্মকর্তা ছিল তারা ঠিক করেছিলেন যে সপ্তমী, অষ্টমী, নবমী এই 3 দিন রাত 10টা থেকে নাটক হবে। আমাদেরই মেম্বাররাই করতেন। প্রথম দিকে যখন মহিলা চরিত্রে মহিলা পাওয়া যেত না, তখন পুরুষরাই মহিলার চরিত্রে অভিনয় করত এবং তারা ওই নাটক দেখার পরে ভোর রাতে ওই আবার সেই গরুর গাড়ি, মোষের গাড়ি করে যেখানে যাওয়ার ফিরে যেতেন। পুজোর মূল বৈশিষ্ট্য হচ্ছে আমরা একদম নিষ্ঠা সহকারে পঞ্চমীর দিন থেকে পঞ্জিকায় যেভাবে থাকে প্রতি বছর সেইভাবেই পুজোটা হয়। এবং আর একটা বৈশিষ্ট্য হচ্ছে দশমীর দিন ওই সিঁদুর খেলার পরে আমরা বিসর্জন দিয়ে দিই। 1927 সালে মিত্র সম্মেলনীতে মূর্তির মাথায় তিরপল খাটিয়ে প্রথম পুজো শুরু হয়েছিল। এবার 98 বর্ষে পা দিল মিত্র সম্মেলনের পুজো। কিছু অনুদানের পাশাপাশি সদস্যদের দেওয়া চাঁদাতেই চলে এই পুজো। তবে কিন্তু নিয়ম নিষ্ঠাতে ধারের পাশেও আসতে পারবে না শিলিগুড়ির অন্যান্য বারোয়ারি পুজোগুলি। আজও পঞ্জিকার নির্ঘণ্ট মতে পুজো অনুষ্ঠিত হয় মিত্র সম্মেলনীতে, আর বোধনের পর হয় মায়ের বিসর্জন। তাও হয় অত্যন্ত নিয়ম মেনে। মায়ের মুখ মিষ্টি থেকে সিঁদুর খেলা, সবটাই মেতে ওঠেন সাধারণ মানুষ থেকে ক্লাবের সদস্যরা। বোধনের পরেই মায়ের শ্বশুর বাড়ি যাওয়ার পালা। একটা সময় ছিল যখন মাকে নিতে আসতো সেই ইউনেস্কো স্বীকৃত টয় ট্রেন। মায়ের বিসর্জন হতো হিলকার রোডের উপর দিয়ে যাতায়াত করা ওই টয় ট্রেনেই। 2 বছর পর পুজোর 100তম বর্ষ,
তার জন্যই তোলা রয়েছে আগামী দিনের পরিকল্পনা। আমরা শহরবাসীকে বার্তা দেব, শতবর্ষে যে পুজো আসছে আপনারা আসুন। আমাদের যে আগেকার সেই যে সাবেকিয়ানা পুজো, সেই পুজোর মূর্তি আপনারা দর্শন করুন। শিলিগুড়ি শহরে একটা পুজো শতবর্ষে পড়বে, তাকে একটু অন্যভাবে প্রদর্শন করা যায় শিলিগুড়িবাসীর কাছে, সেটা আমরা চেষ্টা করি। সময়ের সাথে সাথে এর কিছুটা পরিবর্তন হলেও 19-এর সেই নিয়ম মেনেই চলছে আজও পুজো, যা শহরের মানুষের কাছে ঐতিহ্যের পুজো হিসেবেও চিহ্নিত। আজ শেষ করছি এখানে, খুব শীঘ্রই ফিরব নতুন কিছু নিয়ে। ভালো থাকুন, ভালো রাখুন। নমস্কার।